আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা নিয়ে আসছি দুইটা প্যাকেজিং মেশিন নিয়ে কথা বলবো। আমরা দুইটা প্যাকেজিং মেশিন, এই দুইটা মেশিন হচ্ছে মূলত চানাচুর প্যাকিং করা, চানাচুর বা চিপস প্যাকিং করার জন্য। আসেন আমরা কিছু কিছু টেকনিক্যাল কাজ আপনাদেরকে দেখাই, মেশিনগুলো কিভাবে অপারেটিং করতে হয়। আসেন তাহলে আমরা প্রথমে ডিসপ্লে দিয়ে শুরু করি। এটা হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেটা আমাদের যখন মেশিনটা আপনি অন করবেন, এখন অফ আছে, এখন আমি যদি অন করি মেশিনটা, আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটা আসার পরে মেশিনটা আমরা যদি কোনো সেটিং এ হাত দিতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে আসতে হবে, রানে আসতে হবে। রানে এসে আমরা এখান থেকে যদি আমরা যেহেতু চানাচুর শুধু চানাচুর চিপসের জন্য আমরা আমাদের এটা, সেক্ষেত্রে আমাদের প্যাকেজিং লেন্থটা ঠিক করতে হবে। এখান থেকে প্যাকেজিং লেন্থ আমরা ইচ্ছা করলে ঠিক করতে পারবো। ফিল্ম ড্রয়িং স্পিড, স্পিড এখান থেকে আমরা স্পিড কম বেশি করতে পারবো। কাটিং অ্যাঙ্গেল কম বেশি করতে পারবো। কাটিং টাইম, এভাবে আমাদের সব প্রত্যেকটা প্রোগ্রামগুলো আমাদেরকে সেট আপ করতে হবে। তারপর আমাদের এখানে আছে বাতাসের টাইমিং আছে, ইনফ্লিট অন অফ আছে। এই আমরা এই সেটআপটা অফ করে দিলে আমাদের মূলত প্যাকেটে বাতাসটা অফ হয়ে যাবে। তারপর বাতাসে আমরা কতটুকু সময় ধরে আমরা বাতাসটা প্যাকেটে দিতে চাচ্ছি সেটা এখান থেকে টাইমটা সেট করতে হবে। ভাইব্রেটিং, আমাদের ভাইব্রেটার, ফ্রন্ট ভাইব্রেট, ব্যাক ভাইব্রেট, এখান থেকে অন অফ করা সুইচগুলো আছে। প্লাস হচ্ছে আমাদের কতটুকু সময় ধরে আমরা ভাইব্রেটরটা চালাইতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে করতে পারবো। তারপরে হচ্ছে আমাদের এখানে মূলত আমাদের যেগুলো আমাদের দরকার প্রয়োজনীয় আমাদের চিপস চানাচুরের জন্য, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের এখানে মেন বিষয় হচ্ছে, আমাদের মেন দরকার হচ্ছে প্যাকেজিং লেন্থ। আমাদের প্যাকেজিং লেন্থের উপর নির্ভর করে আমাদের প্যাকেটের আইমার্কটা কাজ করে। সেজন্য আমাদের মূলত হচ্ছে আগে প্যাকেজিং লেন্থটা আমাদেরকে ঠিক করতে হবে। লেন্থ ঠিক করার পরে তারপরে ক্যামেরা ফটো সেলটা এখান থেকে ফটো সেলটা অন করে দিতে হবে। ফটো সেলটা অন করার পরে তখন আমাদের ক্যামেরাটা একটা প্যাকেটে যে নির্দিষ্ট মাপ, সেই মাপটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আমাদের মোটামুটি ফয়েল সেটআপ, ক্যামেরা সেটআপ হয়ে গেলে তারপরে আমরা যদি প্যাকেটে বাতাস দিতে চাই, সেক্ষেত্রে আমাদের ইনফিলেট টাইমটা অন করে দিতে হবে। আমরা ভাইব্রেটর চালাই দিয়েছি, ভাইব্রেটরটা অন করতে হবে। ভাইব্রেটরের এখানে বিভিন্ন সেটআপ গুলো আছে, এগুলো সেটআপ গুলো করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের ফটো সেল। আর এগুলার কাজ হচ্ছে আমাদের হিটটাকে কন্ট্রোল করার জন্য। এটাকে বলা হয় টেম্পারেচার কন্ট্রোলার মিটার। ঠিক আছে? এটা টেম্পারেচারটা আপনার নিয়ন্ত্রণের জন্য। এটা হচ্ছে আমাদের উপরে টেম্পারেচার ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল। দুইটার জন্য দুইটা টেম্পারেচার আছে আমাদের। এটা হচ্ছে বাতাসের, আপনারা যদি প্যাকেটে বাতাস দিতে চান, বাতাস দিয়ে চালাইতে চাইলে সেক্ষেত্রে আমাদের একটা এয়ার কম্প্রেসার থাকবে। কম্প্রেসারের লাইনটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। এখানে কম্প্রেসার লাইনটা দিয়ে দিলে এখানে ইনফ্লেট টাইম অন করে দিলে আমাদের প্যাকেটে বাতাস আসা শুরু হয়ে যাবে। তারপরে আমাদের আরেকটা সেটআপ আছে এখানে, যেটা হচ্ছে আমাদের প্যাকেটটা কাটিং এর জন্য। আমরা যে কাটিং কোয়ান্টিটি সেটআপটা এখানে যদি আমরা আমাদের ইচ্ছা মতো আমরা সেটআপ করে দিই, 12টা বা 24টা বা আমরা যত ইচ্ছা তত করতে পারবো। দিয়ে আমাদের এটাকে অন করে দিলেই আমাদের কাটিংটা চালু হয়ে যাবে। তখন আমাদের 12 পিস বা 24 পিস করে কাটে কেটে আমাদেরকে প্যাকেটটা ডেলিভারি দিয়ে দেবে। এই হচ্ছে আমাদের মোটামুটি আজকে একটা শর্ট ভিডিও। আমরা সামনের দিকে আরো অনেক ভালো ভালো, অনেক সুন্দর সুন্দর মেশিন টেকনিক্যাল কাজগুলো আপনাদেরকে করে করে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।